নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার সকাল সকাল রান্নাঘরে চলে এলাম। আজকে যেহেতু একটুখানি সকালবেলা মুড়ি খাওয়া হবে, তার জন্য একটুখানি পেঁয়াজি বানাবো। আর বাড়িতে এসেছে আমার বোনপো। যাই হোক, ওকে একটু সকালবেলা মুড়ির সাথে দেবো। ওকে বললাম লুচি খাওয়ার জন্য, ও লুচি খাবে না, বললো মাসি আমাকে মুড়ি দাও। যাই হোক, মুড়িটা আবার কী দিয়ে দেবো, তাই ভাবলাম না হয় একটু পেঁয়াজি বানিয়ে ফেলি। আর চানাচুর আছে, শসা আছে, তাই দিয়ে আজকে ওকে খেতে দেবো। চলুন তাহলে। আর পেঁয়াজি বানাতে গেলে তো অবশ্যই পেঁয়াজ লাগছে, তাই জন্য প্রথমেই পেঁয়াজগুলো নিয়ে ওর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি সরু সরু করে কেটে নেব। বন্ধুরা, এই কদিন না বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। মানে আর বৃষ্টিটা হয়েছে বলে না একটু ওয়েদারটাও মানে ঠান্ডা হয়েছিল, কিন্তু যা গরম পড়েছিল বলার কথা নয়। ওই বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য একটুখানি পেঁয়াজি টিয়াজি খেতেও ইচ্ছা করছে। আর ও বললো মাসি অনেক দিন ধরে পেঁয়াজি খাওয়াও হয়নি, ও যেহেতু বাইরে থাকে, তাই জন্য ওকে একটু পেঁয়াজি বানিয়ে আজকে খাওয়াবো। চলুন, কথা বলতে বলতে সমস্ত পেঁয়াজগুলো আমি কেটে নিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এই বৃষ্টির দিনে না বন্ধুরা, একটু পেঁয়াজি চপ সিঙ্গারা এইসব খাবারগুলো একটু খেতে মানে ইচ্ছা করে সবারই। আমারও কদিন ধরে খুব ইচ্ছা করছিল। আর কুড়েমির জন্য একটু বানাতেও পারছিলাম না। যাই হোক, ওই বোনের ছেলে এসেছে বলে তাই জন্য একটুখানি আজকে পেঁয়াজি বানাচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে, তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিলাম না। নাহলে আমার ছেলেটাও খেতে পাবে না। ও যদি খেতে চায় আর যদি মুখে যদি একটুখানি লঙ্কার টুকরো পড়ে, ও তো তাহলে ঝাল লাগবে, বাচ্চা ছেলে খেতে পারবে না। যাই হোক, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর চলুন বেসনের প্যাকেটটা কেটে নিই। আর বেসনটা আনা হয়েছে সকালবেলাই আনা হয়েছে, আর কৌটোর মধ্যে ঢালা হওয়া হয়নি, ওই জন্য ডাইরেক্ট প্যাকেটটা কেটে আমি বেসন দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা শুধু আমি এই বেসন দিয়েই পেঁয়াজি বানাবো, আর চালের গুঁড়ো টুড়ো কিছুই দেবো না। যাই হোক, বেসন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো নুন তো দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো একটুখানি চিনি। আমি কিন্তু পেঁয়াজি বানাতে গেলে বন্ধুরা একটুখানি চিনি দিই। যাই হোক, চিনিটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর সেই ফাঁকে চলে এলাম, তেলটা গরম করতে বসিয়ে দিলাম আগে। ভাবলাম তেলটা গরম হোক, যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণে আমি এই মানে পেঁয়াজ আর বেসনটাকে একসাথে মেখে নিতে পারবো। যাই হোক, এবারে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখনও অবধি জল দিইনি। আগে প্রথমে পেঁয়াজের সাথে বেসনটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি। আসলে পেঁয়াজের তো একটাখানি গায়ে একটু রস থাকে, মানে জলটা থাকে, সেই জলটা দিয়েই যতটা মাখামাখি হবে তারপরে আমি বুঝে সুঝে জলটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, এই অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এভাবে মেখে নেব। আর বেশি পাতলা করলে কিন্তু পেঁয়াজিটা খেতে ভাজাও ভালো হবে না, আর খেতেও ভালো লাগবে না, সে কেমন একটা লাগে যেন। যাই হোক, আমি কিন্তু দেখুন বেশি পাতলাও করিনি। চলুন, ওইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, এখন পেঁয়াজিগুলো ভেজে ফেলি। তো এরপর চলে এলাম, তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি লো করে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজিগুলো মানে পেঁয়াজের মিশ্রণটাকে আমি তেলের মধ্যে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিভাবে পেঁয়াজি ভাজেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি তো এইভাবেই পেঁয়াজিটা বানাই, আর চালের গুঁড়োটা আমি দিই না। আপনারা হয়তো দেন, আর আপনাদের যদি ইচ্ছা করে তাও একটু চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এই বেসন দিয়েই শুধু পেঁয়াজিটা ভেজে ফেলি। আর এই বেসন দিয়েই মানে ভাজলেও না পেঁয়াজিটা খুব সুন্দর মুচমুচে হয়, আর খেতেও ভীষণই টেস্টি হয়। যাই হোক, হাতটা ধুয়ে চলে এলাম। এরপরে দেখুন এক পিঠ তো ভাজা হয়ে গেছে, এখন আমি ওলট পালট একটুখানি করে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। যাই হোক, এপিট ওপিট করে এইরকম ওলট পালট করে করে পেঁয়াজিগুলোকে আমি একটুখানি লালচে করে ভেজে নেব। বৃষ্টিকালে মানে প্রায়শই তো বৃষ্টিকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়, আর বিকালবেলা এইভাবে আমি পেঁয়াজি বানিয়ে ফেলি, পেঁয়াজি মুড়ি চানাচুর, আর তার সাথে গরম গরম চা। এইভাবেই আমরা বৃষ্টিকালটা এনজয় করি। যাই হোক, আর এই কদিন তো বৃষ্টিও হয়েছে। যাই হোক, বোনের ছেলেটা এলো বলে পেঁয়াজিটা একটুখানি বানাতে পারছি, না হলে পেঁয়াজি একদমই বানানো হচ্ছিল না। ওই দোকান থেকে কিনে এনে সিঙ্গারা চপ এইসব দিয়েই মুড়ি কদিন খাওয়া হয়েছে। যাই হোক, একটা পার্ট তো পেঁয়াজি আমি ভেজে তুলে নিয়েছি, আর বাদবাকি যেগুলো আছে একটুখানি ভেজে নিই। চলুন, তারপরে পেঁয়াজি ভাজা হয়ে গেলে ছেলেটাকে একটুখানি খেতে দেবো। ও রাত্রিবেলা বাসে এসেছে, সেই রাত 3টে না 4টের সময় বাসে বসেছে, তারপরে এসেছে। যেহেতু আমার বোনের বাড়ি পূর্ব মেদিনীপুর, ওখান থেকে ছেলেটা এসেছে। ও ও থাকে কিন্তু বাইরে, পুনেতে থাকে। যাই হোক, ও এসেছে ছেলেটা, আর এই দিক দিয়েই ও যাবে পুনে, চলে যাবে ওখানে কাজের সূত্রে। যাই হোক, সমস্ত পেঁয়াজিগুলো আমি ভেজে নিয়েছি। এরপর চলে এলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। আর মুড়ির সাথে তো পেঁয়াজি খেতে অসাধারণ লাগে। যাই হোক, দুর্দান্ত খাবার একটা, তাই না? এই যে নিয়ে নিলাম পেঁয়াজি,
ওকে দেবো ছেলেটাকে। এখন আমার ছেলে আর বোনের ছেলে সবাই মিলে খেতে বসবে। চলুন, পেঁয়াজি নিয়ে নিয়েছি। এরপর ভাবলাম একটাখানি শশা কেটে নিই। যাই হোক, হাফ শশা খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এরপর শশাও নিয়ে নেব, তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব। ব্যাস, খাওয়াটা ফাটাফাটি হবে, তাই না? সকালবেলা ব্রেকফাস্টে পেঁয়াজি, মুড়ি আর শশা।